কোকোপিটের যে এর নিচে যে কোকোপিটটা এটা হইলো গিয়ে আপনার নারকেলের ছিলা ধুনা। এটা কই দিলাম আমরা বাংলাদেশের মধ্যে লবণাক্ত 110%। আর যদি আমরা থাইল্যান্ড থেকে সংগ্রহ করি পিঠটা, এটা একটা পেডি হিসাবে 5 কেজি, এটা পানির ভিজাইলে 25 কেজি হয়। এটা যদি আমরা এটার সাথে আবার কেঁচু সার মিক্স করি, এর মাঝে আপনার এই যে বালাইনাশক বিভিন্ন আইটেমের ওষুধ ব্যবহার করি, যাতে কিছু এটা আপনার রোগ বালাই না আসে। তাই এইটা আপনার নারকেলের চিলাটা যদি বাংলা করি, বাংলা করলে কি না কয় এটা কুমুরি খাইয়া লইব, যেহেতু লবণাক্ত। আর এইসব ফসলের মাঝে লবণাক্ত থাকলে এই ফসলটা হয় না, সবজি ফসলটা হয় না, যার কারণে আমরা কোকোপিটটা থাইল্যান্ড থেকে সংগ্রহ করি। সমেশপুরের কৃষক আনোয়ার সে প্রথম আসলে কোকোপিটে চারা উৎপাদন করছে। এর আগে তারা মাটিতেই চারা উৎপাদন করতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জলাবদ্ধতার সমস্যা, এই কারণে তারা এটা মানে উদ্বুদ্ধ হচ্ছে আর কি কোকোপিটে চারা উৎপাদন করার জন্য, যে এখানে তো আলাদা করে জমির দরকার হয় না, তারা ট্রেতেই এই চারা উৎপাদন করতে পারে। তো এখানে তারা ওই যে নারিকেলের ছোবড়ার যে গুঁড়াটা আছে এটা দিয়ে ট্রেতে চারা উৎপাদন করে, সেই সাথে এর সাথে কিছু ভার্মি কম্পোস্ট দেয়। তো এখানে দেখা যায় আমাদের মাটিবাহিত যে রোগগুলোর কারণে চারা মারা যায়, এটা হয় না কোকোপিটে চারা উৎপাদন করলে, সেটা আমরা দেখি না। আর হচ্ছে এটার পানি ধরে রাখতে পারে ভালো, এবং চারা মারা যায় না। এ কারণে কৃষক কোকোপিটে চারা উৎপাদন করতে আগ্রহী হচ্ছে, এবং আশা করছি আমাদের বুড়িচং উপজেলায় এটা এটা যেহেতু জনপ্রিয় হচ্ছে এবং কৃষকও এই চারা নিতে খুবই আগ্রহী, কারণ এখানে শিকড় মূল পুরাটাই থেকে যায়, শিকড় ছিঁড়ে যায় না, সে কারণে মাটিবাহিত রোগ এগুলা যে আমাদের হয় সেগুলা হচ্ছে এখানে হচ্ছে না। সেজন্য কৃষকও আগ্রহী আগ্রহী এই চারাগুলো কিনতে। সে কারণে আমাদের বুড়িচং উপজেলা আশা করছি যে এটা আরো দ্রুত সম্প্রসারিত হবে। সম্প্রসারিত করার জন্য আমরা ইতিমধ্যে তাদেরকে পরামর্শ দিয়েছি, এবং আমাদের নতুন একটা প্রকল্প আসছে, কুমিল্লা অঞ্চলের প্রকল্প, এটাতেও কোকোপিটে চারা উৎপাদনের কিছু প্রদর্শনী আছে। তো আমরা চাচ্ছি যে কৃষকদেরকে এটা স্বল্প পরিসরে দিয়ে তাদেরকে আরো উদ্বুদ্ধ করব। সেক্ষেত্রে